একজন স্টুডেন্ট সারা রাত পড়ে পরীক্ষা দিতে গেল এবং একের পর এক ব্লুজ পেজ নিয়ে সবাইকে তাক করে দিল, কিন্তু যখন রেজাল্ট আউট হলো দেখা গেল মাত্র 74%। অন্যদিকে আরেকটি স্টুডেন্ট যে ওর থেকে অনেক কম পড়ে গেল, কিন্তু রেজাল্ট যখন হলো দেখা গেল সে পেয়ে গেল 96%। কিন্তু কেন? বোর্ড এক্সামিনার তোমাদের খাতা কিভাবে চেক করেন, আজ আমি সেই সিক্রেটটা তোমাদের বলতে এসেছি, যেটা 90% স্টুডেন্ট কিন্তু জানে না। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি রাজা বলুন আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ফিউচার স্টার্স একাডেমি। বোর্ড এক্সামে মাথা গুঁজে শুধু না বুঝে গাদা গাদা লিখে এলে কিন্তু চলবে না। বোর্ড এক্সামের এমন কিছু সিক্রেট ট্রিক্স আছে যেগুলো জানলে তোমাদের কিন্তু নম্বর বাড়তে অনেক সাহায্য করবে। আজ আমি প্রথমে আলোচনা করতে চলেছি বোর্ড এক্সামে তোমাদের এক্সামিনার খাতার মধ্যে প্রথমে কি চেক করে। অনেকেই মনে করেন এক্সামিনার লাইন বাই লাইন সম্পূর্ণ পড়ে, কিন্তু এই ধারণাটা সম্পূর্ণ ভুল। কিন্তু বোর্ড এক্সামিনার এক ঝলকে খাতার বাহ্যিক সৌন্দর্য সেটা কিন্তু দেখার চেষ্টা করেন, যে খাতার মধ্যে হ্যান্ডরাইটিং কেমন, মার্জিন দেওয়া আছে কিনা, দুটো কালির ব্যবহার আছে কিনা, প্রেজেন্টেশন কেমন, আনসার স্ট্রাকচার কেমন, এগুলোই কিন্তু ফলো করে। খুব সহজে তোমাদের এই পুরো ব্যাপারটাকে বুঝিয়ে দিই। ধরো তুমি তোমার দাদার বিয়ের জন্য মেয়ে দেখতে গিয়েছো, এর আগেও কিন্তু তোমরা 8 থেকে 10টি মেয়ে দেখেছো, কিন্তু তোমাদের পছন্দ হয়নি। তাহলে এই যে নতুন মেয়েটিকে তোমরা দেখতে যাচ্ছ, তার মধ্যে এমন কোনো কোয়ালিটি থাকতে হবে যার জন্য তোমরা তাকে পছন্দ করবে। তাহলে তোমরা যখন মেয়ে দেখতে গেলে তার কিন্তু বাহ্যিক যে সৌন্দর্য সেটা দেখেই তোমরা পছন্দ করে থাকো, তার মন কেমন এগুলো তোমরা কিন্তু দেখো না বা কেউ দেখে না। তাহলে প্রথমে আমরা কি করি, যে তার বাহ্যিক সৌন্দর্য কেমন, সে লম্বা না বেটে, কালো না ফর্সা, এগুলো দেখা হয়। একই রকম ভাবে একটি টিচার অনেকগুলো কিন্তু খাতা দেখেন, তার পক্ষে ভেতরে কি লেখা আছে সেগুলো কিন্তু পড়ার সময় থাকে না। তারা কি দেখে, বাহ্যিক সৌন্দর্যটা কি, খাতা কেমন ভাবে সুন্দর করে সাজিয়েছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। পরীক্ষা কিন্তু সব খাতা দেখবেন, তার থেকে তোমার খাতাটা কিন্তু সবার থেকে আলাদা করে উপস্থাপন করতে হবে, এই কথাটি মাথায় রাখতে হবে। তাই তোমার খাতা যদি সকলের থেকে সুন্দর করতে হয়, খাতা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে, সুন্দর হাতে লেখা করতে হবে এবং দুটো কালির ব্যবহার করতে হবে, মার্জিন দিতে হবে। এই সমস্ত কিছু কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে, তবেই কিন্তু টিচারকে তুমি ফার্স্ট ইমপ্রেশন করতে হবে। আর একটা কথা মনে রাখবে, খাতার প্রথমেই যদি তুমি শিক্ষককে ইমপ্রেস করতে পারো, তাহলে কিন্তু তোমার নাম্বার পাওয়ার কাজ অনেক সহজ হয়ে যাবে। परीक्षक कितना भी ऑब्जेक्टिव हो, ये मान के चलिए कि शुरुआती उत्तर में जो आपकी परफॉर्मेंस है, उस परफॉर्मेंस का असर बहुत दूर तक जाने वाला है। अगर शुरू के 5-6 प्रश्न उसको बहुत अच्छे लगे, आपके उत्तर बहुत अच्छे लगे, तो उसके मन में एक एहसास ही आ जाता है कि ये विद्यार्थी बहुत अच्छा है, इसका सिलेक्शन होना चाहिए। এবার আমি আলোচনা করব বোর্ড এক্সামে উত্তর লেখার কৌশল কি। অনেকে মনে করে যে বেশি লিখলে হয়তো বেশি নম্বর পাওয়া যায়, কিন্তু এই ধারণাটাই সম্পূর্ণ ভুল। তোমার যে এক্সামিনার যিনি খাতা দেখছেন তিনি কিন্তু স্টোরি পড়তে বসেন না, তুমি সঠিকভাবে টু দা পয়েন্ট উত্তরগুলো লিখেছো কিনা, যতটা ওয়ার্ডের মধ্যে তোমার প্রশ্ন করা হয়েছে ঠিক ততটা ওয়ার্ডে তুমি লিখছো কিনা, এগুলো কিন্তু পরীক্ষক দেখে থাকেন। পরীক্ষক মূলত দেখে থাকেন তুমি প্রশ্নের ডাইরেক্ট আনসার করেছো কিনা, তুমি বানান এবং গ্রামাটিক্যাল মিস্টেক করেছো কিনা এবং পয়েন্ট ওয়াইজ তুমি লিখেছো কিনা, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বানান ভুল এবং গ্রামাটিক্যাল এরর কিন্তু খুব বড় একটা মিস্টেক পরীক্ষকের চোখে। তোমার কিন্তু বানান ভুলের জন্য নম্বর কাটা হয় বিশাল পরিমাণে, সুতরাং এগুলো কিন্তু তোমার মাথায় রাখতে হবে যে পয়েন্ট ওয়াইজ বানান ভুল না করে আমাদের পরীক্ষায় কিন্তু উত্তরগুলো লিখে আসতে হবে। এবার আমি আলোচনা করতে চলেছি কোন কোন ভুলে পরীক্ষায় নম্বর কাটা যায়। 1 নম্বর হচ্ছে পরীক্ষায় অতিরিক্ত কাটাকাটি করা, অর্থাৎ পরীক্ষায় কোনো এক জায়গায় তোমার ভুল হয়ে গেল, সেটাকে পেন দিয়ে একদম হিজিবিজি না করে একবার সোজা একটা লাইনে কেটে দাও। দ্বিতীয় ভুল হচ্ছে একই কথা বারবার লেখা। একটা প্রশ্নের মধ্যে প্রথম দিকে হয়তো একই কথা লিখে দিয়েছো, আবার শেষের দিকে সেই একই জিনিস পুনরাবৃত্তি করলে কিন্তু টিচারের খারাপ লাগা কাজ করে। 3 নম্বর হচ্ছে কোশ্চেনের যে নাম্বারিং, সেই নাম্বারিং করতে যদি তুমি ভুল করো তাহলে কিন্তু নম্বর কাটবে। যেমন সিরিয়াল ওয়াইজ যেভাবে নাম্বারিং করা আছে, তোমরা কিন্তু সঠিকভাবে সেই নাম্বারিং গুলো পরস্পর করার চেষ্টা করবে। তারপরে যেটা ভুল হয় বানান ভুল, এই বানান ভুল করা যাবে না, গ্রামার মিস্টেক করা যাবে না এবং প্রশ্ন না বুঝে উত্তর করা যাবে না। প্রশ্ন যে ভাষায় করা হয়েছে, যেমন ভাবে করা হয়েছে, যে টেন্সে করা হয়েছে, সেই রকম ভাবে কিন্তু তোমাকে উত্তর দিতে হবে। সুতরাং এইগুলো থেকে কিন্তু আমাদের অবশ্যই বিরত থাকতে হবে। আগে থেকে আমাদের বাড়িতে ভালো করে এই বিষয়ের উপর বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। এবার আমি আলোচনা করব কিভাবে এক্সামিনাররা পরীক্ষার খাতায় নম্বর দেন। বোর্ড এক্সামিনারদের কাছে একটি অফিসিয়াল মার্কিং স্কিম দিয়ে থাকেন, মানে আগে থেকে শিক্ষকদের কাছে ফুল আনসার কি এবং কোন পয়েন্টের জন্য কত নম্বর দিতে হবে সেই ফুল আনসার কি বোর্ড এক্সামিনারদের দিয়ে দেন।
যেমন 5 নম্বরের প্রশ্নের জন্য ধরে নাও একটা 5 নম্বরের প্রশ্ন, এবং সেই 5 নম্বরের প্রশ্নের জন্য ইন্ট্রোডাকশনের জন্য তোমাকে 1 নম্বর দেওয়া হয়, মেন পয়েন্টের জন্য 3 নম্বর, কনক্লুশনের জন্য 1 নম্বর। এইরকম ভাবে কিন্তু সমস্ত সেই আনসার কি গুলো তৈরি করা থাকে এবং শিক্ষকরা সেগুলো দেখেই কিন্তু তোমাদের প্রশ্নের নম্বরগুলো দিয়ে থাকেন। তাই এলোমেলো লিখলে নম্বর কমে যায়। বোঝা গিয়েছে তাহলে কি, যে তোমাদের যে নাম্বার দেওয়া হয় সেটা কিন্তু আনসার কির উপরে কিন্তু নম্বরগুলো দেওয়া হয়। এবার আমি যে পয়েন্টটি আলোচনা করতে চলেছি সবচাইতে গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, এবং এই শেষ পয়েন্টটি তোমরা যদি ফলো করো তোমরা নিশ্চিতভাবে পরীক্ষায় একটা ভালো স্কোর করবেই করবে। সেটা কি, ফুল মার্কস পাওয়ার সিক্রেট ট্রিক্স। যেমন ফুল মার্কস পাওয়ার জন্য বা ভালো মার্কস পাওয়ার জন্য, টিচারদেরকে ইমপ্রেস করার জন্য তোমাদের এই স্টেপগুলো কিন্তু একদম অবশ্যই মেনে চলতে হবে। প্রথম হচ্ছে ইম্পর্টেন্ট লাইনগুলো আন্ডারলাইন করো। তাহলে ইম্পর্টেন্ট যে লাইনগুলো আছে সেগুলো কিন্তু অন্য কালি দিয়ে আন্ডারলাইন করার চেষ্টা করো। তারপরে কি, 2 নম্বর, দুটি কালির ব্যবহার করো, ব্লু এবং ব্ল্যাক। এই দুটি কালির কম্বিনেশনে তোমরা কিন্তু সমস্ত উত্তরগুলো লেখার চেষ্টা করবে। 3 নম্বর কি, পয়েন্টগুলো হাইলাইট করার জন্য বুলেট করে ব্ল্যাক কালিতে পয়েন্ট করে ব্লু কালিতে লেখো। অর্থাৎ যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে তুমি যে পয়েন্টগুলো করছো, ইতিহাসের বা অন্যান্য যে সাবজেক্টের পয়েন্টগুলো হয়, সেই পয়েন্টটা সুন্দর করে একটা বুলেট করো, এবং বুলেট করে সেখানে ব্ল্যাক কালিতে লেখো, এবং ব্ল্যাক কালিতে লেখার পরে পয়েন্টটা ব্ল্যাক কালিতে করার পরে বাকিটা কিন্তু ব্লু কালিতে করো। এরকম সুন্দর করে কিন্তু ব্লু এবং ব্ল্যাক এর কম্বিনেশনে উত্তরগুলো লেখার চেষ্টা করো। তারপরে কি, 4 নম্বর যেটা, হ্যান্ড রাইটিংটা ক্লিন করার চেষ্টা করো। আমি এটা বলছি না যে তোমার হ্যান্ড রাইটিং খুব সুন্দর করে করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা যেন থাকে। তারপরে কি, পয়েন্ট ওয়াইজ লেখো, তোমার যেমন পয়েন্ট সেই পয়েন্ট ওয়াইজ করে লেখার চেষ্টা করো। আর বড় প্রশ্নের ইন্ট্রোডাকশন এবং কনক্লুশন অবশ্যই তোমরা দেবে। তাহলে এই কথাগুলো একটু মনে রাখার চেষ্টা করবে। তাহলে বড় যে প্রশ্নগুলো হবে সেই প্রশ্নগুলোর অবশ্যই তার একটা ভূমিকা এবং উপসংহার এটা কিন্তু তোমাকে দিতেই হবে। এবং পারলে তোমরা যদি প্রত্যেকটা প্রশ্নের জন্য একটা করে কোটেশন, ভূমিকার পরে একটা কোটেশন, ইংলিশ কোটেশন দিতে পারো, তাহলে কিন্তু তোমার খাতা কিন্তু অনেক সুন্দর হবে। এবং ভূগোল বা অন্যান্য জীবন বিজ্ঞান বা সায়েন্সের যে টপিক গুলো আছে, সায়েন্সের যে সাবজেক্ট গুলো আছে, তার জন্য যেখানে ছবি দরকার সেই ছবিগুলো কিন্তু অবশ্যই তোমরা সেখানে দেবে। তাহলে এগুলো করলেই আশা করছি তোমরা পরীক্ষায় একটা ভালো স্কোর করতে পারবে।